আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স 3 ক্লাস করার জন্য। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 বইয়ের প্রথম অধ্যায় এর একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত টাইপের অঙ্ক করব। তো এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড একটা প্রবলেম করব আর কি। তো প্রবলেমটা উদাহরণে আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ, এর পরিসীমা 96 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? প্রথম লাইনটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এখান দিয়ে বুঝে নিতে হবে আসলে কার সাথে কার কি সম্পর্ক। আচ্ছা, প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা দিই। আমি এখানে একটা চিত্র আঁকেছি সমদ্বিবাহু ত্রিভুজের। নাম শুনেই বোঝা যাচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের আর কি দুইটা বাহু সমান আর একটা অসমান। যেমন এখানে আমি দুইটা দাগ দিয়ে বুঝিয়েছি এই দুটা বাহু সমান, বি যেটা নাম এটা হচ্ছে অসমান। তার মানে সমান বাহু থাকে দুটা, অসমান থাকে একটা। এই লাইনে এই সম্পর্কে একটা তথ্য দেয়া আছে, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ। আচ্ছা, এইরকম অংশ দিয়ে বুঝে নিতে হবে আসলে কে কার সাথে কিরকম সম্পর্কে আছে। ছোটবেলায় আমরা কিছু অঙ্ক করেছিলাম, পিতা পুত্রের অঙ্ক। পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ, পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ, পুত্রের বয়স পিতার বয়সের এত গুণ, এরকম টাইপের কিছু অঙ্ক করেছিলাম। তো ভাষা শুনে বুঝে নিতে হবে যে কার সাথে কার কি সম্পর্ক। এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ক্লাস থাকবে। তো আপাতত এতটুকুই বুঝে নিই, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ। আচ্ছা, এখন ওই কথাটার উপরে বেস করে আমরা এখানে একটা লাইন লিখেছি, ধরি তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তৃতীয় বাহুর দৈর্ঘ্য ওটাকে আমি বি দ্বারা ইন্ডিকেট করেছি, ওটা লিখেছি 6x সেন্টিমিটার, এবং সমান বাহুর দৈর্ঘ্য এ দ্বারা ইন্ডিকেট করেছি, ওটা লিখেছি 5x। আচ্ছা, x কেন নিলাম? আমি জানি না যে ওইটা হয় 6 দুগুণা 12 হতে পারে, 5 দুগুণা 10 হতে পারে, x দ্বারা যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাই আমি x লিখেছি। আর এই লাইনটা দ্বারা বুঝে নিতে হবে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি তৃতীয় বাহুর, এখানে যেটা আগে লেখা থাকবে, এখানে যেটা পরে লেখা থাকবে, এখানে যেটা উপরে লেখা থাকবে, এটা যেটা নিচে লেখা থাকবে, এই কটার সাথে একটা সম্পর্ক থাকবে, সেটার উপর বেসিস করে আমরা এটা লিখেছি। আচ্ছা, এখন এতটুকু লেখার পর সমান বাহু আছে কিন্তু দুইটা। প্রশ্ন মতে আমি এখন এটা দ্বারা কিন্তু পরিসীমা বুঝিয়েছি যে 6x 5x প্লাস 5x কয়টা বাহু? তিনটা বাহু, দুইটা হচ্ছে সমান একটা অসমান, তিনটা বাহুকে যোগ করলেই তো পরিসীমা পাওয়া যাবে। এই পরিসীমার মানটা দেওয়া আছে 96। তার মানে এই তিনটার যোগফল সমান সমান 96। এখন নরমাল যোগ করে আমি অজানা রাশি x এর মান বের করলাম 6। এই x এর মানটাই কি এখানে বসালে পারে আমার a আর b পাওয়া যাবে না? এই যে a সমান সমান 5 × 6 লিখেছি, পেয়েছি 30। এই যে b সমান সমান 6 × 6 লিখেছি, পেয়েছি 36। এখন a জানি, b জানি, আমরা কিন্তু এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র অচিরেই মুখস্থ করে ফেলবো। ত্রিভুজটির ক্ষেত্রফল মানে এই সূত্রটা দ্বারা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। সূত্রটা এরকম, b/4 √4a² - b²। a আর b দ্বারা আমি এখানে বলে দিয়েছি, a দ্বারা সমান সমান বাহু, b দ্বারা অসমান বাহু ইন্ডিকেট করে। এখন b এর মান বসালাম, a এর মান বসালাম, b এর মান বসালাম, নরমালি ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 2304, রুট করলাম পেলাম 48, 48 দিয়ে গুণ দিলাম পেয়ে গেলাম 432। যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমি, অঙ্কটা এ পর্যন্তই শেষ। আজকের মতন এখানে সমাপ্তি। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।